এগিয়ে আসছে বিধানসভা নির্বাচন, আর নির্বাচন যত এগিয়ে আসছে ততই সরগরম হচ্ছে রাজ্য রাজনীতি। এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পোস্ট করা একটা ভিডিওকে ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গেল। ভিডিওতে রাজ্যের এক মন্ত্রীর সামনে এক ব্যক্তি এমন মন্তব্য করেছেন যাকে ঘিরে রীতিমতো চর্চা শুরু হয়েছে। এই ঘটনাটা ঘটেছে মালদায়। সম্প্রতি কলকাতার আইপ্যাকের দপ্তর এবং আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে হানা দেয় ইডি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ইডির বিরুদ্ধে সরব হন তিনি। একই সঙ্গে ঘটনায় রাজ্য জুড়ে প্রতিবাদে সরব হয় তৃণমূলও। সেই মতো চলতি মাসের 10 তারিখ মালদার মোথাবাড়ি এলাকায় একটা মিছিলের আয়োজন করেন রাজ্যের সেচ দপ্তরের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। একটা মিটিংয়েরও আয়োজন করা হয়। সেখানে মন্ত্রী সাবিনা ইয়াসমিনের সামনেই এক তৃণমূল কর্মীকে বলতে শোনা যায়, আজকে যদি আমাদের মুখ্যমন্ত্রী চলে যায়, বিজেপি চলে আসে, তাহলে আমি গর্বের সঙ্গে যে দাড়ি বাড়াচ্ছি, তাহলে এই দাড়ি নিয়ে ক্ষমতা নেই পশ্চিমবঙ্গের কোনো জেলাতে যাওয়ার। আর এই গোটা বক্তব্যই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। শুনে নেওয়া যাক কি বলেছেন ওই তৃণমূল কর্মী। শুভেন্দু অধিকারীর পোস্ট করা সেই ভিডিও শুনুন। আজকে যদি আমাদের মুখ্যমন্ত্রী চলে যায়, বিজেপি চলে আসে, তাহলে এই যে আমি গর্বের সঙ্গে যে দাড়ি নিয়ে বাড়াচ্ছি, এই দাড়ি নিয়ে আমার ক্ষমতা নেই আমার এই এতে পশ্চিমবাংলার কোনো জেলাতে যাওয়ার। এদেরকে ধন্যবাদ রাখি। আপনারা যেই করেন না কেন, আগামী নির্বাচনে এই যে আমাদের সাবিনাদি দাঁড়াবে, মানে তৃণমূলের প্রতীক নিয়ে দয়া করে সকলে কিন্তু একসঙ্গে একজোট হয়ে ভোটটা দিবেনি। কেননা যে যদি আমাদের মমতা ব্যানার্জি এতে না থাকে দায়িত্বে, তাহলে কিন্তু বিজেপি চলে আসবে। আর বিজেপি চলে আসলে আমাদের মুসলিমরা এই পশ্চিম বাংলাতে থাকতে পাবে না, তখন তাড়াবে বাংলাদেশ, বলবে পাকিস্তান যাও। এখনই তো আমাদের মুখ্যমন্ত্রী এই দায়িত্ব থাকা অবস্থায় বিজেপিরা বলছে যে মুসলিম তাড়াও, দেশ বাঁচাও, মুসলিম তাড়াও, কেমন আর কি আমাদেরকে তো কাজেই বলছি আমরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের অভিষেক ব্যানার্জি, আমাদের মমতা ব্যানার্জি, সাবিনাদি কে এদেরকে আমাদেরকে রাখতেই হবে আর কি। যদি না রাখি তাহলে কিন্তু আমাদের মুসলিমদের বিশেষ করে ভয়ানক অবস্থা হবে। এই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন টেলিফোনে কি বলেছেন শুনবো। যাচ্ছি, মানুষের কাছে যাচ্ছি, ও কি বলছে তার উত্তর দেওয়ার আমার দরকার নেই, কিন্তু আমরা গ্রামে ডোর টু ডোর করছি। এবার কোনো ব্যক্তি বলতেই পারে তার মতামতের কথা, সেটা তার নিজস্ব ব্যক্তিগত মতামত। বিজেপি যেভাবে ভয়ের পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে এবং এসআইআর নিয়ে যেভাবে শুভেন্দু অধিকারী 1.5 কোটি নাম কাটবো বলে এখনো পর্যন্ত কাটার জন্য যেভাবে ইলিগাল ইলেকশন কমিশনকে দিয়ে ইলিগাল ভাবে প্রেসার ক্রিয়েট করার চেষ্টা করছে, যাতে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে তারা নিজের বক্তব্য বলছে। এছাড়া তার নিজস্ব মতামত কিভাবে আজকে ইলেকশন কমিশন কাজ করছে, যে সাধারণ মানুষ আতঙ্কিত, এটা তাদের নিজস্ব মতামত। এখানে আমরা কি করব? এদিকে এই বিষয়ে বিজেপি নেতা নিবারণ ঘোষ বলছেন, রাজ্যের বিরোধী দলনেতা ইতিমধ্যে একটা পোস্ট করেছেন। মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনকে সঙ্গে নিয়ে দুজন মৌলবী উস্কানিমূলক কথাবার্তা বলছেন, উস্কানি দিচ্ছেন। শুনুন ওই বিজেপি নেতার বক্তব্য। কি বলছেন বিজেপি নেতা নিবারণ ঘোষ, শুনবো। আজকে আমাদের সম্মানীয় বিরোধী জননেতা শুভেন্দু অধিকারী মহাশয় একটি ভিডিও পোস্ট করেছেন ফেসবুকে। সেখানে আমরা দেখলাম যে আমাদের মোথাবাড়ি বিধানসভার এমএলএ সাবিনা ইয়াসমিন দুজন মৌলবীকে নিয়ে সেখানে উস্কানিমূলক বার্তা দিচ্ছেন। উস্কানিমূলক এরকম বার্তা দিচ্ছেন যে 65% মুসলিম, 35% হিন্দু। যদি বিজেপি সরকার এখানে আসে তাহলে আমরা দাড়ি নিয়ে থাকতে পারবো না। এইভাবে যে উস্কানিমূলক বার্তা দিচ্ছেন, বিগত দিনে আপনারা তো দেখেছেন যে মোথাবাড়িতে একটা ছিল এই উস্কানিমূলক কথা বলার জন্য। সেখানে কিন্তু সাবিনা ইয়াসমিনের কিছু ক্যাডার যুক্ত ছিল, কিন্তু পুলিশ সেখানে তাদের নামে এফআইআর করেনি এবং তাদেরকে এখনো অ্যারেস্ট করেনি। সেইগুলো এখন ঘুরে বেড়াচ্ছে আর এই মৌলবীদেরকে নিয়ে উস্কানিমূলক বার্তা দিয়ে বেড়াচ্ছে, মোথাবাড়িটাকে অশান্ত করার চেষ্টা করছে সাবিনা ইয়াসমিন। আমাদের বিজেপি কোনো সাম্প্রদায়িক দল নয়, কিন্তু এখন বর্তমানে যা দেখছি মোথাবাড়ি সিচুয়েশন, আজকে তৃণমূলী সাম্প্রদায়িকের একটা নোংরা চক্রান্ত চালিয়ে কিন্তু আবার হিন্দু মুসলিমের হাতে কোনো একটা উস্কানিমূলক বার্তা দিয়ে আবার সাম্প্রদায়িক। আজকে মোথাবাড়ি বিধানসভার যদি এত ভালো কাজ করে থাকেন, তারা আজকে ভয় কিসে? আজকে উস্কানিমূলক কথা বলছেন কেন? সাম্প্রদায়িক উস্কানিমূলক যে কথা বার্তা দিচ্ছেন যে 65% মুসলিম, 35% হিন্দু, কিসের ভয়? আপনি যদি সত্যি কোনো কাজ করে থাকেন উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী, তাহলে ভয় কিসে? আজকে সাম্প্রদায়িক ভোট হয় না। আজকে উনি
দুজন মৌলবীকে যে এই উস্কানিমূলক বার্তাগুলো দিচ্ছেন, কেন দিচ্ছেন? উনি যদি ভালোই কাজ করে থাকেন তাহলে দুজন মৌলবীকে দিয়ে যে উস্কানিমূলক বার্তা দিচ্ছেন, ভয় কিসের? ওনার সামনে বসে দুজন উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, উনি শুনছেন, তারপরে বলছেন 65%, 35%, এগুলো কি? অন্যদিকে তৃণমূল নেতা আশিস কুণ্ডু পাল্টা বলেন, ওদের একমাত্র কাজ হিন্দু মুসলিমদের মধ্যে উস্কানি দেওয়া। তাদের মুখে কোনো উন্নয়নের কথা নেই, শুধুমাত্র সাম্প্রদায়িক বিভাজনের কথা। কি বলছেন তৃণমূল নেতা আশিস কুণ্ডু, শুনবো। ওনার কাজ শুধুমাত্র হিন্দু মুসলিমদের মধ্যে বিভাজন করার। মুখে কোনো উন্নয়নের কথা নেই, কোনো ভালো কাজের কথা নেই, শুধুমাত্র সাম্প্রদায়িক বিভাজনের নামে বিভিন্ন সম্প্রদায়কে লেলিয়ে দিয়ে নিজেদের মধ্যে লাগানো, নিজেদের মধ্যে উস্কানি করে মানুষের মধ্যে বিভেদ লাগানো ওনার একমাত্র কাজ। মোথাবাড়ির যে ঘটনা আপনি বললেন, তারা তো আতঙ্কিত হয়ে বলছে। আজকে এসআইআর এর নামে যখন নোটিশ আসছে, তখন যখন হিন্দু ভাইদের নামে আসছে, মুসলিম ভাইদের নামেও আসছে। মুখে মুসলিম খেদাও বলে হিন্দু সম্প্রদায় এবং মুসলিম সম্প্রদায় উভয় সম্প্রদায়ের মানুষকে বিপদে ফেলছেন। এই এসআইআর এর চক্রান্তের বিরুদ্ধে সারা বাংলার মানুষ ঐক্যবদ্ধ। কোন হিন্দু মুসলিম এই বাংলায় হবে না। এই বাংলা কাজী নজরুলের বাংলা, এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা। এখানে সমস্ত ধর্ম বর্ণের মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই শুভেন্দু বাবুদের বিরুদ্ধে, শ্রমিক ভট্টাচার্যের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে সমস্ত মানুষ গর্জে উঠেছে। আগামী 26 সালে তার প্রমাণ হবে। এগিয়ে আসছে বিধানসভা নির্বাচন, আর নির্বাচন যত এগিয়ে আসছে ততই সরগরম হচ্ছে রাজ্য রাজনীতি। এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পোস্ট করা একটা ভিডিওকে ঘিরে রীতিমতো শোরগোল। রাজ্যের এক মন্ত্রীর সামনে এক ব্যক্তি এমন মন্তব্য করেছেন যাকে নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়েছে মালদায়। সম্প্রতি কলকাতার আইপ্যাকের দপ্তরে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে হানা দেয় ইডি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ইডির বিরুদ্ধে সরব হন তিনি। একই সঙ্গে ঘটনায় রাজ্য জুড়ে প্রতিবাদে সরব হয় তৃণমূলও। সেই মতো চলতি মাসের 10 তারিখ মালদার মোথাবাড়ি এলাকায় একটা মিছিলের আয়োজন করে রাজ্যের সেচ দপ্তরের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। একটা মিটিংয়েরও আয়োজন করা হয়। সেখানে মন্ত্রী সাবিনা ইয়াসমিনের সামনেই এক তৃণমূল কর্মীকে বলতে শোনা যায়, আজকে যদি আমাদের মুখ্যমন্ত্রী চলে যায়, বিজেপি চলে আসে, তাহলে আমি গর্বের সঙ্গে যে দাড়ি বাড়াচ্ছি, এই দাড়ি নিয়ে ক্ষমতা নেই পশ্চিমবঙ্গের কোনো জেলাতে যাওয়ার। কি বলেছেন তিনি? রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পোস্ট করা সেই ভিডিও আসুন আপনাদের দেখাই। আজকে যদি আমাদের এই মুখ্যমন্ত্রী চলে যায়, বিজেপি চলে আসে, তাহলে এই যে আমি গর্বের সঙ্গে যে দাড়ি নিয়ে বাড়াচ্ছি, এই দাড়ি নিয়ে আমার ক্ষমতা নেই আমার এই এতে পশ্চিমবাংলার কোনো জেলাতে যাওয়ার। এদেরকে ধন্যবাদ রাখি। আপনারা যেই করেন না কেন, আগামী নির্বাচনে এই যে আমাদের সাবিনাদি দাঁড়াবে, মানে তৃণমূলের প্রতীক নিয়ে, দয়া করে আপনারা সকলে কিন্তু একসঙ্গে একজোট হয়ে ভোটটা দিবেনই। কেননা যে যদি আমাদের মমতা ব্যানার্জি এতে না থাকে দায়িত্বে, তাহলে কিন্তু বিজেপি চলে আসবে। আর বিজেপি চলে আসলে আমাদের মুসলিমরা এই পশ্চিম বাংলাতে থাকতে পাবে না, তখন তাড়াবে বাংলাদেশ। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।